নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে বসে পড়লাম একটু চা আর একটু বিস্কুট নিয়ে। তাই চাটা আগে বসে বসে একটু শান্তি করে খেয়ে নিই, তারপরে সব কাজকর্ম করবো। তোমরা সাথে থাকো। করে নিলাম এবার পুজো আমি। পুজো তো করে নিলাম, এবার আবার হচ্ছে রোজের মতন রান্না। তা রান্না আর কি করব, আজকেও নিরামিষ, কেন কাল একাদশী, তার জন্য আগের দিন নিরামিষ খেতে হবে, সেই জন্য করে নেব নিরামিষ রান্না। এখন দেখি রান্না কি করি। পুজোটা তো সেরে নিলাম, এবার ধীরে সুস্থে সুস্থে করব রান্না, তাড়াহুড়োর কিছু নেই। তাহলে সাথে থাকো। চলে এলাম আমি এবার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে একটা রান্না দেখাবো, সেটা হচ্ছে দেখো, এটার মধ্যে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে মিক্সিতে বেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে নুন, হলুদ আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এটা মেখে একটু বড়া করে নেব। এখানে রেখেছি কেটে আলু, বেগুন, আর এর মধ্যে রয়েছে লাউ শাক। এটাকে আমি লাউ শাকটাকে আলু বেগুন দিয়ে আর এই যে ডালের যে বড়াটা করব, এটা দিয়ে একটা তরকারি করব। ননদ দিয়ে গেছিলো, ওদের গাছের লাউ শাক করতে পারিনি, তাই একটু শাকটা কেমন একটু ফ্রিজে রেখেছি, তাও শুকনো শুকনো মতন হয়ে এসছে, তবুও জলে ভিজিয়েছি, ভিজিয়ে এবার ওটাই করে নেব। দিয়ে গেছে কষ্ট করে অত দূর থেকে, নষ্ট করতে আমি চাই না। আর আমি এসব খেতেও ভালোবাসি। সেদিনকে কচুর শাক দিয়েছিল, সেই কচুর শাকটা তো করে নিয়েছি, লাউ শাকটা করা হয়নি। তা লাউ শাকটা ভাবছি আজকেই করি, নিরামিষও আছে। আর ডালের বড়া করে করলে পরে খুব খেতে ভালো লাগে। কুমড়ো শাক দিয়ে বেশি ভালো হয়, তা লাউ শাক যখন আছে তা লাউ শাক দিয়েই করি। তাহলে রান্নাটা এবার আমি শুরু করি, তোমরা দেখো। ভাতটা আমি ওদিকে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তাই এবার দেখো দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। একটু বেশি করে দিতে হবে, কেন বড়াগুলোকে আমি ভাজবো। এদিকে সর্ষের তেল দিয়ে দিলাম, আর এদিকে দেখো এইটাকে আমি মাখিয়ে নেব। নুন, হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার তাহলে বড়াগুলোকে ভেজে ফেলি। এরকম করে করে এই যে বড়ার মতো একটু চারটা চারটা করে ভেজে নেব। এই ডালের বড়া শুধু গরম গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে। এবার এগুলো একটু আমি লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে দেখো। এবার এগুলোকে আমি তুলে নেব। মটর ডাল ভিজিয়ে রেখে বেটেও সেটা কুমড়োর ডগা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। আমি তো এসব রান্না খুব ভালোবাসি। তো দেখো এগুলো আমি তুলে নিলাম, আবার বাকি যেটা আছে সেটা আমি দিয়ে দেবো। তোমরাও করে খেয়েও দেখবে, ভালো লাগে। বেশ মোটা মোটা কুমড়োর ডগা হবে, তা দিয়ে করলে পরে আরও বেশি ভালো লাগে। লাউ ডগা দিয়েও ভালো লাগবে, কুমড়োর ডগাটা দিয়ে বেশি ভালো লাগে খেতে। আরও ওটা আমি ভেজে নিই। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, বড়াগুলো তুলে নিচ্ছি। দেখো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এর মধ্যে তেল রয়েছে, আমি আর তেল দেবো না। এ দেখো ফোড়নের জন্য আমি একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি।
শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা একটু লাল লাল হলে আমি যে আলু বেগুনটা কেটে রেখেছি এটা এবার দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নেড়ে নেবো। এবার কেটে রাখা লাউ শাকটা দিব। ভালো করে নেড়ে নেব। একটু আদা আমি গ্রেট করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, একটু ফাটিয়ে ফাটিয়ে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিলাম, এবার নেড়ে নেবো। আর দেখো ভাতের উপর আমি একটু জল গরম বসেছিলাম এই তরকারিটাকে দেবো বলে, অল্প একটু জল আগে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নিই। লাউ ডোগা তুমি বড়ি দিয়েও, আলু বেগুন দিয়ে বড়ি দিয়েও খেতে পারো। আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল ঝোল করলে একটু সেটাও ভালো লাগে। আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, তা ডালের বড়া দিয়েই করবো বলে ওর জন্য বড়ি আর দিইনি, ডালের বড়া দিয়েই করবো। এবার দেখো আমি যে গরম জলটা রেখেছি সেই জলটা দিয়ে দেবো, ওর মধ্যে একটু বেশি করে জল দিয়ে দেবো। জলটা আমি সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিই। এবারে এটা আমি ঢাকা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে ডাটা আলুগুলো সেদ্ধ হবে। দেখি কতটা কি সেদ্ধ হলো না হলো তরকারিটা। এখনো অনেকটাই জল আছে, আমি কমিয়ে রেখেছিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। ডালও ভালো কোনো অনেক হয়ে গেছে তো, ডাটাগুলো যে ছিল একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে বেশি। আলু সেদ্ধ হয়ে গেছে, আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে। এবার দেখি ডাটাটাও হয়ে এসছে, অল্প সামান্য এখনও শক্ত আছে। তাই এবার এই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো, কেননা এই একটু ঝোল তো রাখতে হবে, বড়াগুলো তো আবার ঝোল টেনে নেবে। দেখার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে দিয়ে দিলাম। এবার বড়াগুলোর মধ্যে ঝোল ঢুকে যাবে, ঝোলটাও অনেক কমে যাবে, আর বড়াটার মধ্যেও নুন হলুদটা মিশে যাবে। তা আমি এর মধ্যে একটু দিয়ে দেবো এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে তাহলে, যেহেতু এটা শাকের জিনিস, ডোগা লাউ ডোগা, তাই এবারে তো মিষ্টি একটু দিতেই হবে। আর দিয়ে দেবো দেখো একটা ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি সেদিনকে করেছিলাম, মানে কালকে একটু ঘুগনি করেছিলাম তাই করেছিলাম। এর মধ্যে জিরে ধনে আর গোটা গরম মশলা আছে। এই ভাজা মশলাটা আমি একটু দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। ভাজা মশলাটা তোমরা দিতেও পারো নাও পারো, শুধু আদা জিরে বাটাও দিতে পারো।
তা আমার করা ছিল বলে যে কোনো নিরামিষ তরকারিতেই ভাজা মশলাটা দেওয়া যায়, ছিল বলে করা, ওর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো একটু কিছুক্ষণের জন্য এটা আমি আবার ঢেকে দেবো। তাহলে দেখি এবার কেমন হলো। এই দেখো তরকারিটা আমার হয়ে গেছে, বড়াগুলো বেশ ঝোলের মধ্যে ভালোভাবে মিশেও গেছে, বেশি নাড়লে আবার ভেঙে যাবে। মিশেও গেছে, আর একটু ঝোল ঝোল রাখলাম, আবার ঝোল আবার একটু বড়াতেও টেনে নেবে, তা একটু ঝোল ঝোল রাখছি, তাহলে আমার রান্নাটা কমপ্লিট। ঠিক আছে, এখন রাখছি তাহলে। একটু শুয়েছিলাম, উঠে গেছি, এখন এই যে গাছগুলোতে দেবো একটু জল, কেননা রোদ্রের তাপে গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে একদম, এত রোদ পড়েছে যা আমাদের কষ্ট হচ্ছে, তাও ওদের কি হবে। একটু গাছে জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, এখানে আবার বেশি জল দেওয়া যাবে না, নিচে আবার মার্কেট আছে, লোকজন যাতায়াত করবে, সেখানে পড়ে যাবে জল, ওর জন্য অল্প করে জল দিচ্ছি, একটু গাছগুলি যাতে একটু ভিজে যায়, একটু প্রাণ পায়। পুরো পাতাগুলো একদম নেতিয়ে পড়েছে, তাই একটু একটু করে সবগুলোতে একটু জল দিচ্ছি। মা এখন নেল পলিশ পরছে। কি করব, কাজ নেই, কাস্টমারও নেই, বসে আছি, তাই ভাবলাম একটু নেল পালিশ করে নিই, তাই একটু নেল পালিশ করছি। করা তো হয় না, নেল পালিশ তো দেখো দোকানের মধ্যেই সব জমানো রয়েছে নেল পালিশ, ঘরে আর যায় না, সব কৌটোর মধ্যে ভর্তি করে রেখে দিয়েছে, এখানে বসে আছি তাই এখানে মিস্ত্রি টাইটেল আছে।